আর শুরুতেই নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে মধ্যযুগীয় বর্বরতা, বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মার। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহারের মাথাভাঙায় নির্মম অত্যাচার, জলে ডুবিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয় 1 কিলোমিটার। বিজেপি নেত্রীকে প্রাণ নাশের হুমকি। সংখ্যালঘু হয়ে বিজেপি কেন করছে, এটাই অপরাধ। মহিলা বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সদস্য, দেওয়া হয় তাকে ধর্ষণের হুমকিও। নির্যাতিতা কি বলছেন শোনাই আপনাদের। বিরিয়ানি করে ধরিয়ে এই যে পাঞ্জা করে ধরিয়ে চুলের মধ্যে ফেলে দিয়ে ঘুড়ি আর চুলের মুঠগুলো ধরে বোধহয় 1 কিলোমিটার গবরে ঠবরে নেট পড়াইছে, পানি চুকবি দিচ্ছে, কাপড় পুড়ে উলঙ্গ করে পানি ভাসে দিচ্ছে, দিয়ে চুলগুলো দেখো একটা চুলও নেই, মাথার সব ছিঁড়ে নেই। এই যে বিজেপি করে, ওরা টিএমসি করে, এর জন্য ও মহিলা আসলো 4 জন আর পুরুষ আসলো। কাপড় চাপড় খুলে নিয়ে কয় কি পুরুষ লোক নাকে দিয়ে ধর্ষণ করিচ্ছে, কয় রেপ করো। 4 তারিখ থেকে ঘর থেকে বাইরে হই না, কালকে বাইরে হচ্ছে, এই অবস্থা করছে আমাকে। বিজেপি করায় মহিলাকে মারধর, হুমকি, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নির্যাতিতার বাবা তিনি কি বলছেন শুনুন। ঘটনা ঘটেছিল, কি হয়েছিল? আমার মেয়ে আর আমি 2 ঘরে বিজেপি করি ওখানে, ওই জায়গায়। এই 4 তারিখে গণনার পরে ওরা এমন হইয়াল্লা করে তুললো, আমার বাড়িতে বোম টোম ফুটে অনেক কিছু হইয়াল্লা, এখন নানা রকম মেঘে ধরিয়ে চুলি মুড়ি ছেঁচড়া হাঁটা করিয়া মাঠ তীর অনেক কিছু কাপড় চোপড় ছেঁড়া বেলা সব কিছু খুলিয়া উলঙ্গ করি নদীর মধ্যে কাপড় চোপড় পাঠিয়ে ফেলেছে। উলঙ্গ করে তাকে ছেঁচড়ে তাকে তো মানে শারীরিক নির্যাতন অনেক কিছু করছে, আমার বাড়িতে ফেলে রাখছে। তা বছর তো মানে অজ্ঞান হয়েছিল 1 ঘন্টা, কোনো মানে দিতে পারে না, দম দিতে পারে না। আর ওখানে থানায় তখন আমি এবার দাঁড় করলাম। এখন আপনি কি চান? এখন আমি উপযুক্ত শাস্তি চাই। আমি কেন এরকম ঘটনা ঘটলো? আপনারা বিরোধী দল করেন, বিরোধী দল আমরা করিতে গিয়া এই জন্য মানে কারা করলো এটা ওই তৃণমূলের লোক, ওরা ষড়যন্ত্র করিয়া। তারপরে এখন তো থানা এখন মানে ওরা মানে ওই ধরপাকড় আরম্ভ করছে। ঘটনার ভয়াবহ বর্ণনা শুনলাম আমরা তার বাবার মুখ থেকে। বিবস্ত্র করে মারধর করা হয়, প্রাণনাশের হুমকি, ধর্ষণের হুমকি। বিজেপি করায় এই অত্যাচার চলেছে তার উপর। নির্যাতিতার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন বিজেপি নেতা বিরাজ বসু। ফোনে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের প্রতিনিধির বিশেষ রিপোর্ট দেখুন। পরিস্থিতি ভয়ঙ্কর, তার পাশাপাশি মধ্যযুগীয় বর্বরতার যে ছবি কোচবিহার দেখে যেতে সত্যি লজ্জা হয়। বিরোধী দল করলে কি এহেন নির্যাতনের শিকার? এ প্রশ্ন উঠছে। এই মুহূর্তে যদিও বিজেপি নেতৃত্ব সেই মহিলার সাথে কথা বলার চেষ্টা করছে, আমরা সেইটা দেখানোর চেষ্টা করব যে তিনি ফোন করছেন তাকে, এই মুহূর্তে তিনি চেষ্টা করছেন তার সাথে কথা বলার। যে ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার, তা সত্যি নিন্দনীয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বিরাজপুর বলতেছি। ভেতরে তো যেতে পারছি না আপনাকে দেখতে, ভেতরে তো আপনাকে ফিমেল ওয়ার্ডে যেতে পারছি না, একটু খোঁজ খবর নিচ্ছি। এখন শরীর কেমন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যোগাযোগ করব, থানার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ থানার সঙ্গে দেখি, চেষ্টা করছি। আপনি মানসিকভাবে শোনেন, মানসিকভাবে একটু শক্ত হন, তাড়াতাড়ি সুস্থ হন। হ্যাঁ আছি, আপনার পাশে আছি, কোনো অসুবিধা নেই। সেটা দেখবো। হ্যাঁ সে ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। কেস দিয়েছে আপনি নির্যাতিত, আপনার পরিবারের লোকের নামে কেস দিলে সেটা আমরা দেখব। আপনি তাড়াতাড়ি সুস্থ হন, মানসিকভাবে শক্ত হন, আপনাকে লড়াই করতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, মানসিক অস্থিরতা রয়েছে তার মধ্যে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, বিরোধী দল করলেই কি এই নির্যাতনের শিকার? এ প্রশ্ন এখন সর্বত্র। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।
বিজেপি করার অপরাধে ওই মহিলার উপর অত্যাচার আর শাসক দলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন শুনুন। এখানকার ওই যে ডন বসে আছেন একজন উদয়ন গুহ, কি করে মারধর দেওয়া হবে মানুষকে ইলেকশনের আগে থেকে সকলকে মানে শাসানি দিচ্ছে। ভোট দিল মানুষে, জিতে এলেন আপনারা, তারপরে আপনারা বুথ ধরে ধরে বলছেন এখানকার মানুষে ভোট দেয়নি, এদের কোনো রকম পরিষেবা দেওয়া হবে না, এদের জল বন্ধ করে দেওয়া হবে, এদের কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে। হোয়াট ইজ দিস? এটা কি গণতন্ত্র? যে মধ্যযুগীয় বর্বরতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ শাসন হচ্ছে, সেই মধ্যযুগীয় বর্বরতা সৃষ্টি করার যে নেত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই নাটক করছেন। সেই নাটক নিয়ে প্রচার মাধ্যম যতখানি ব্যস্ত, ঠিক প্রচার মাধ্যম কি ততখানি ব্যস্ত একজন এই যে ওনাদের কি অভিনেত্রী বলেছেন রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছেন, তাহলে সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর শাসনে যখন একজন মহিলা বিবস্ত্র হচ্ছে, তখন এনাদের মতন পর্দার অভিনেত্রী তাহলে কি এখন বাস্তবে অভিনয় শুরু করেছেন? রাজ্যপালের থেকে ভয় পাওয়ার থেকেও আমার তো মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের ভয় পাওয়া উচিত। যাদের বাড়িতে মহিলারা আছে তাদেরকে ঠিক এই ধরনের কোনো না কোনো দিন এই ঘটনার সম্মুখীন না হতে হবে। বিধায়ক হিসেবে আমি লজ্জিত। সরকার পক্ষের রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদে, সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন, উনি সারা ওনার ব্লক ধরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন। এই জঘন্য কুকীর্তি করার জন্য শাবলু বর্মনের আমরা বিচার চাই, শাবলু বর্মনের শাস্তি হোক। একটা বিষয় না জেনে তো কিছু বলা যাবে না, ও খোঁজ খবর নিয়ে আপনাদেরকে দেখে বলবো।